আমরা প্রথমে কোনটা করব? শিরোনাম না? সফটওয়্যার এরর্স imperil lives। সফটওয়্যার এরর মানে কি? ভুল। সফটওয়্যার এরর imperil মানে কি? বিপদগ্রস্ত করা। লাইফস মানে জীবন। সফটওয়্যার এরর imperil লাইফস। সফটওয়্যারের জনিত ভুলের কারণে জীবন বিপদগ্রস্ত। প্রশ্ন পড়ি আমরা বুঝতে পারছি যে সফটওয়্যারের ভুলের কারণে জীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে। What does radiation treatment usually feel like? তাহলে রেডিয়েশন মানে বিকিরণ, তেজস্ক্রিয়তা, হ্যাঁ, থেরাপি গুলো। তাহলে বিকিরণের মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেই চিকিৎসাগুলোতে সাধারণত কেমন অনুভূতি লাগে, অনুভব কেমন হয়? What does radiation treatment usually feel like? তাহলে আমাদেরকে দেখতে হবে রেডিয়েশন ট্রিটমেন্টের অনুভূতিটা কেমন। দুইটা প্রশ্ন দেখবো। Who was the first fatality? Fatality মানে ফ্যাটাল মানে মারাত্মক বা প্রাণঘাতী। Who was the first fatality? কে প্রাণঘাতীর সম্মুখীন হয়েছিল প্রথম? From malfunction 54. From malfunction 54. তাহলে malfunction 54 এটা একটা সফটওয়্যার এরর। malfunction মেল থেকেই বোঝা যাচ্ছে যে ভুল। তাহলে malfunction 54 থেকে প্রথম কে প্রাণঘাতের সম্মুখীন হয়েছিল কে? আচ্ছা, তাহলে এখন আমরা দুইটা প্রশ্ন মাথায় নিলাম। একটা হচ্ছে কি নাম্বার ওয়ান কি মানে বিকিরণ চিকিৎসার অনুভূতিটা কেমন? সেকেন্ডটা কি? মানে কে এটার মানে ভুক্তভোগী, এটাই প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি। এবার সরাসরি আমরা প্যাসেজ পড়া শুরু করব। On March 26, 1986, oil field worker, তাহলে একটা সময় 1986 সালের মার্চের 26 তারিখ অয়েল ফিল্ড ওয়ার্কার রে কক্স, নাম কি এটা আন্ডারলাইন করে রাখবো, রে কক্স, visited a clinic in Tyler, Texas. টেক্সাসের টাইলারে একটা ক্লিনিকে গিয়েছিল। কেন? টু রিসিভ রেডিয়েশন ট্রিটমেন্ট, একটা রেডিয়েশন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তাহলে আমরা রেডিয়েশন ট্রিটমেন্ট পেয়েছি। এখন দেখতে হবে অনুভূতিটা কেমন। সে রেডিয়েশন ট্রিটমেন্টটা কোথায় নিবে? অন হিজ ব্যাক। কোথায় নিচ্ছে সেটা? অন হিজ ব্যাক, তার পিঠে। From which a cancerous tumor has been removed. From which মানে কি বলছে? যে পিঠ থেকে একটা ক্যান্সারের টিউমার সরিয়ে ফেলা হয়েছে। তাহলে সে কেন হসপিটালে গিয়েছিল? এর আগে সে পিঠ থেকে একটা টিউমার সরিয়ে ফেলেছে এবং সেখানে বর্তমানে সে কি নিবে? রেডিয়েশন ট্রিটমেন্ট। On the basis of previous visits. On the basis of previous visits মানে পূর্বের ভিজিট থেকে, ভিজিট মানে পূর্বেও সে সেখানে গিয়েছিল, আগেও সে হসপিটালে গিয়েছিল। আগের ভিজিট থেকে, ভিজিটের ভিত্তিতে হি নিউ, সে জানে
the procedure should be painless. Procedure মানে কি এখানে procedure? হ্যাঁ, to receive radiation treatment না? Procedure বলতে কাকে বোঝাচ্ছে? To receive, তাহলে আমরা বলতে পারি from on the basis of the previous visits he knew the radiation treatment should be painless. তাহলে आंसर কি হবে? Painless. তাহলে নাম্বার 1 এর आंसर আমরা লিখলাম কি? Painless. এখন আমরা দেখব নাম্বার 2। নাম্বার 1 হয়ে গেছে, নাম্বার 2 হচ্ছে who was the first fatality? মানে ফ্যাটালিটি মানে প্রাণঘাতী, তার মানে প্রাণনাশের সম্মুখীন হয়েছিল কোন ব্যক্তি? প্রত্যেকে from malfunction 54। নাম দেখে কি বোঝা যাচ্ছে? malfunction 54 একটা সফটওয়্যার এররস। আমরা আরেকটা প্রশ্ন করে নিব, after how many accident reports কয়টা দুর্ঘটনার রিপোর্টের পরে did the FDA advise, FDA পরামর্শ দিয়েছে that routine of Terac 25 be stopped, routine use of Terac 25B? তাহলে Terac 25 এই ধরনের কোন একটা কিছু হতে পারে। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে malfunction 54 আর একটা হচ্ছে Terac 25। মানে কয়টা দুর্ঘটনা ঘটার পর FDA পরামর্শ দিয়েছে যে Terac 25 এর নিয়মিত ব্যবহার বন্ধ করা হোক। আমাদেরকে কি বের করতে হবে? কয়টা দুর্ঘটনার পর। তাহলে এরপর আমরা যতটুকু বলেছিলাম পেইনলেস পর্যন্ত পড়েছিলাম না? বাট দ্যাট ডে, কিন্তু ওই দিন মানে কোন দিন? ওই যে March 26, he felt a jolt of searing heat. searing মানে ঝলসানো, হিট মানে তাপ। jolt মানে কি? তাহলে he felt a jolt, সে একটা ঝাঁকুনি বা ধাক্কা অনুভব করলো। a jolt, he felt a jolt of searing heat. searing মানে ঝলসানো, হিট মানে তাপ, ঝলসানো তাপের একটা ঝাঁকুনি অনুভব করলো। outside the shielded treatment room, shielded মানে শিল্ড মানে কি? প্রোটেকশন, নিরাপত্তা, মানে নিরাপত্তা, হ্যাঁ, নিরাপত্তা বেষ্টিত চিকিৎসার রুমের বাইরে the technician was puzzled, হতভম্ব হয়ে গেল। তার মানে বিকিরণ ট্রিটমেন্টটা দেওয়া হতো একটা আবদ্ধ রুমের মধ্যে, হ্যাঁ, আর সেটা পরিচালনা করতো বাইরে থেকে, এবং বাইরে থেকে যে টেকনিশিয়ানটা ছিল সে কি হয়ে গেল? হতভম্ব হয়ে গেছিল by his complaint। কমপ্লেইন্ট টি আছে কিন্তু, কমপ্লেইন্ট মানে অভিযোগ, তার অভিযোগে হতভম্ব হয়ে গেল। The computer terminal used to operate the radiation machine, তাহলে the computer terminal, কোন কম্পিউটার টার্মিনাল? which was used to operate the radiation machine, রেডিয়েশন মেশিন চালানোর জন্য যে কম্পিউটার টার্মিনালটা ব্যবহার করত সেই কম্পিউটার টার্মিনালটা বহন করা only the cryptic message। cryptic মানে সুস্পষ্ট না, কোড আকারে, মানে এখানে যে মেসেজগুলো আসতো মেসেজগুলো সুস্পষ্ট না, কোড আকারে। এখানে কি আসছে?
malfunction 54. তাহলে the computer bore only the cryptic message malfunction 54. এই মেশিনে মাত্র একটা মেসেজ আসছে যেখানে লেখা আছে malfunction 54, ইন্ডিকেটিং, যেটা দ্বারা বোঝানো হচ্ছে either an overdose মানে অতিমাত্রায়, অতিমাত্রায়, or an underdose অথবা কম মাত্রায় প্রয়োগ করা হয়েছে। তাহলে malfunction 54 দ্বারা বোঝানো হচ্ছে হয় অতিমাত্রায় করা হয়েছে অথবা কম মাত্রায় করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে আপাতত বুঝতে পারছি যে আসলে এই malfunction 54 এর শিকার হয়েছে কে? রে কক্স। কিন্তু আমাদের এখানে প্রশ্ন একটা প্যাঁচ লাগানো আছে the first, কিন্তু সেই যে প্রথম এই কথাটা আমরা পাইনি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না, রে কক্স মনে হয় এটার শিকার। Clinic staff were unable to find anything wrong with the machine. ক্লিনিকের কর্মচারীরা এই মেশিনের কোনো ত্রুটি বের করতে পারেনি। So they sent Cox home and continued treating other patients. তাই তারা কি করলো? কক্সকে বাড়িতে পাঠিয়ে দিল এবং অন্যান্য রোগীদেরকে চিকিৎসা দিতে লাগলো। But Cox's condition worsened. কিন্তু কক্সের অবস্থা আরো খারাপ হয়েছিল। তাহলে কন্ডিশন ওয়ার্সেন মানে অধিকতর খারাপ হয়ে যাওয়া। ওয়ার্সের সাথে ইএন লাগানো আছে, worsened. In fact, he had received a lethal overdose. Lethal মানে প্রাণঘাতী। মূলত সে একটা প্রাণঘাতী অতিমাত্রায় ডোজ পেয়েছে। এরপর আমরা দেখি, আপাতত আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে কি টেইলর, কিন্তু ফার্স্ট কথাটা আমরা এখনো পাইনি। দেখি পরবর্তীতে আর কেউ আছে কিনা। সরি, কক্স। Less than a month later, আরো এক মাসের কম সময়ের পরে malfunction 54 occurred again at the Taylor clinic. একই ক্লিনিকে malfunction 54 আবার ঘটেছে। This time striking Warden kick. এইবার ঘটেছে কাকে আঘাত করে? Warden kick. A 66-year-old bus driver. তাহলে Warden kickটাকে একদম বাস ড্রাইভার। বয়স কত? He died in May of 1986. Reportedly the first fatality ever caused by an overdose during radiation treatment. Kidd died in May of 1986. 1940 সালের মে মাসেই কিড মারা গেছেন। Reportedly মানে জানা গেছে যে the first fatality, প্রথম প্রাণঘাত, প্রথম প্রাণনাশ ever caused, প্রথমবারের মতো ঘটেছে কিসের দ্বারা? by an overdose, ওভারডোজের কারণে during radiation treatment. রেডিয়েশন ট্রিটমেন্টের ওভারডোজের কারণে প্রথমবারের মতো এরকম একটা প্রাণনাশের ঘটনা ঘটেছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল হু ওয়াজ দ্য ফার্স্ট ফ্যাটালিটি। এখানে হু ওয়াজ দ্য ফার্স্ট ফ্যাটালিটি মানে কি হচ্ছে? কে প্রথম মারা গেছেন। তাহলে আমাদের আনসার কি হবে? রে কক্স হবে নাকি ওয়ার্ডেন কিড হবে? তাহলে সেকেন্ড কোশ্চেনের আনসার হবে ওয়ার্ডেন কিড। তাহলে অর্থ বুঝে বুঝে আনসার করতে হবে, ওয়ার্ডেন কিড। যদি রে কক্স বসিয়ে দেয় তাহলে কিন্তু আনসার হবে না। দুইটা প্রশ্নের আনসার পেয়ে গেছে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের তাও একটা, হাউ মেনি অ্যাক্সিডেন্ট রিপোর্টস, কয়টা অ্যাক্সিডেন্ট ঘটার পরে
The FDA advised that the routine use of Terac 25 এর নিয়মিত ব্যবহার be stop বন্ধ করতে হয়। আরেকটা প্রশ্ন পরে রাখবো, what type of equipment কোন ধরনের যন্ত্র is used to deliver radiation treatment রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়ার জন্য কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হইতো? কত করেছিলাম আমরা? এতটুকু না? Meanwhile, Cox became paralyzed and lapsed into a coma. কক্সটাকে প্রথম জন, সে কি হয়ে গেছে, তার প্যারালাইসিস হয়ে গেছে এবং সে কমাতে চলে গেছে। ল্যাপস ইনটু এ কমা, এটা আন্ডারলাইন করে রাখি, শিখে রাখবো। কমাতে চলে গেছে, ল্যাপস ইনটু এ কমা। And 4 months later he too died of the injury. একই ইনজুরির কারণে, একই আঘাতের কারণে সেও মারা গেল 4 মাস পরে। As news of the Taylor incident spread, টেইলর ক্লিনিকের এই ঘটনা যখন ছড়িয়ে পড়ল, similar mishaps in other clinics came to light. mishaps মানে দুর্ঘটনা। তাহলে similar mishaps কোথায় গেল? Similar mishaps in other clinics came to light. Came to light মানে came to light, দৃষ্টিগোচর হওয়া। came to light মানে নজরে আসা। একই in other clinics, অন্যান্য ক্লিনিকের, তাই না? One patient in Canada and another in Georgia had received mutilating injuries in 1985. কানাডাতে এবং জর্জিয়াতে মিউটিলেটিং ইনজুরিস মানে তাহলে had received mutilating injuries মানে কাটাছেঁড়ার আঘাত in 1895. An overdose occurred. Overdose ঘটেছিল in Washington state in January of 1987. 1987 সালে জানুয়ারি মাসে ওয়াশিংটনেও এই ধরনের ওভারডোজের ঘটনা ঘটেছিল। In each case, the radiation had come from the Terac 25. এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আসলে বিকিরণটা কোত্থেকে এসেছে? Terac 25. Terac 25 কি? এক কম্পিউটার কন্ট্রোলড মেশিন, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র।
manufactured by Atomic Energy of Canada. কানাডার অ্যাটমিক এনার্জি কর্তৃক প্রস্তুতকৃত যন্ত্র যেটা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার দ্বারা, সেটার নামই হচ্ছে Terak 25. আফটার দ্য ফিফথ সাচ অ্যাক্সিডেন্টস, এই ধরনের পঞ্চম ঘটনার পর, was reported, এই ধরনের পঞ্চম ঘটনা জানার পর, the US Food and Drug Administration, আমেরিকার ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন advised but did not order, পরামর্শ দিয়েছে কিন্তু আদেশ দেয়নি, the clinics to discontinue routine use of the Terak 25. কি করছে? পরামর্শ দিয়েছে যাতে বন্ধ করে, ডিসকন্টিনিউ মানে থামিয়ে দেয়, বন্ধ করে দেয় নিয়মিত ব্যবহার of the Terak 25 until safety features could be installed in the equipment, যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রের মধ্যে নিরাপত্তা বৈশিষ্ট্য লাগানো না যায় ততক্ষণ পর্যন্ত এই নিয়মিত ব্যবহারটা থামিয়ে রাখতে বলা হয়েছে। তাহলে কয়টা ঘটনার পর? তাহলে আফটার হাউ মেনি, আনসার কি হবে? ফিফথ লিখলে কি আনসার হবে ফিফথ? প্যাসেজে দেওয়া আছে কিন্তু ফিফথ, প্যাসেজে কি দেওয়া আছে? ফিফথ, কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছে কি হাউ মেনি, হাউ মেনি কি ফিফথ হবে? হবে না। তাহলে কি লিখতে হবে? এটার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে 5। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আরেকবার যখন পড়বো তখন আবার রিইনফোর্স করব। হ্যাঁ, হোয়াট টাইপ অফ ইকুইপমেন্ট ইজ ইউজড টু ডেলিভার রেডিয়েশন ট্রিটমেন্ট, রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়ার জন্য কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়? হ্যাঁ, আর হচ্ছে কি what two aspects make computer operated radiation machines more convenient? তাহলে more convenient, সুবিধাজনক হওয়ার পিছনে কম্পিউটার অপারেটেড রেডিয়েশন মেশিনস, কম্পিউটার পরিচালিত রেডিয়েশন মেশিন কোন দুইটা বৈশিষ্ট্যের কারণে সুবিধাজনক হিসেবে বিবেচিত হয়? তাহলে আমরা এরপরে পড়ি। এরপরের প্যারাগ্রাফে যাই। এবার মেশিনটা সম্পর্কে বলছে। The $1 million Terak 25, ওই যন্ত্রটার কথা বলছে, introduced in 1983, এটা প্রবর্তন হয়েছিল কোন সালে? 1983 সালে। Was among the first of a generation of computer controlled linear accelerators. কি ছিল এটা? Terak 25 টা কি? Terak 25 ছিল was among the first of a generation of computer controlled, প্রথম প্রজন্ম কম্পিউটার নিয়ন্ত্রিত লিনিয়ার অ্যাক্সেলারেটরস এর প্রথম প্রজন্মের একটা। তাহলে Terak 25 টা আসলে কি? কম্পিউটার কন্ট্রোলড লিনিয়ার অ্যাক্সেলারেটরস। তাহলে আনসার কি হবে? হোয়াট টাইপ অফ ইকুইপমেন্ট ইজ ইউজড টু ডেলিভার রেডিয়েশন ট্রিটমেন্ট? লিনিয়ার অ্যাক্সেলারেটরস নাম। linear accelerators. হ্যাঁ, দুটো হবে যেভাবে দেওয়া আছে। এবার আমরা দেখবো আরেকটা প্রশ্ন। What are computer malfunctions caused by? কম্পিউটার malfunction কেন ঘটে? দুইটা aspect, what two aspects make computer operated radiation machines more convenient? আরেকটা হচ্ছে কি? তাহলে আমরা এটা একটু করি। কতটুকু করেছিলাম এখানে?
With earlier accelerators, শুরুর দিকের এই অ্যাক্সিলারেটর গুলো electricity and mechanical forces are used to transmit the operator's directions. কি ব্যবহার করা হইতো? বিদ্যুৎ এবং মেকানিক্যাল ফোর্সটা ব্যবহার করা হইতো কি জন্য? টু ট্রান্সমিট দ্য অপারেটরস ডিরেকশন, অপারেটরসের ডিরেকশন গুলো পাঠানোর জন্য, directly to the wheels, levers and cables controlling the radiation. Controlling the radiation beam. মানে বিকিরণের আলোটা নিয়ন্ত্রণের জন্য ওই তথ্যটা পাঠানো হয়তো কোথায়? টু দা হুইল, চাকার মধ্যে, লিভারের মধ্যে এবং ক্যাবলের মধ্যে, যেগুলো নিয়ন্ত্রণ করতো রেডিয়েশন আলোটাকে। বাট উইথ কম্পিউটার্স, এই যে পরেরটা যেটা কম্পিউটার কন্ট্রোল লিনিয়ার, বাট উইথ কম্পিউটার্স ইট ওয়াজ নেসেসারি টু ট্রান্সমিট অনলি ইনফরমেশন, নট ফোর্স। শুধু ইনফরমেশনটা পাঠাতে হইতো, কোনো শক্তি পাঠানোর দরকার ছিল না। So the operator's commands could be processed by software. Software দিয়ে এটাকে কি করা যেত? নিয়ন্ত্রণ করা যেত। Lists of coded instructions that tell the computer what to do. সফটওয়্যারটা কি? Lists of coded instruction, কোড আকারে কিছু নির্দেশনা যেগুলো tell the computer, যেটা কম্পিউটারকে বলে দিতে পারে what to do. Thus, complex electromechanical control systems were replaced by mini computers, and the traditional operators control panels were exchanged for computer terminals. কিসের পরিবর্তে কি আসলো সেটা দেখালো। With these changes, এই পরিবর্তন আসার কারণে manufacturers hope to capitalize on the speed and versatility of computers to make radiation machines faster and more convenient. সুবিধাজনক। তাহলে এই পরিবর্তনের মাধ্যমে প্রস্তুতকারীরা আশা করছেন যে তারা বিনিয়োগ করতে পারবেন কিসের উপর? দ্য স্পিড এন্ড ভার্সেটালিটি, গতি এবং বৈচিত্র্য অফ কম্পিউটার্স। কেন? টু মেক রেডিয়েশন মেশিন ফাস্টার এন্ড মোর কনভেনিয়েন্ট, যাতে করে রেডিয়েশন মেশিনটা অনেক দ্রুত হয় এবং অনেক সহজ হয়। তাহলে দ্রুত এবং সহজ হওয়ার জন্য এখানে প্রশ্ন বলা হয়েছে কি? What two aspects make computer operated radiation machines more convenient? Convenient এবং faster এই কথাটা বলা আছে। হ্যাঁ, তো কোন দুটো বৈশিষ্ট্যের কারণে এটা হচ্ছে? স্পিড এন্ড ভার্সেটালিটি। তাহলে আমাদের পরের आंसर হবে speed and versatility. পরের প্রশ্ন আমরা দেখব। কত নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা পড়লাম? 6 হচ্ছে what are কি কারণে ম্যালফাংশনসটা ঘটে সেটা আগে পড়া ছিল। এবারে আরেকটা প্রশ্ন পড়বো আমরা। What kind of radiation is used to treat a tumor of the prostate? প্রোস্টেটের টিউমারটাকে নিরাময় করার জন্য, চিকিৎসা করার জন্য কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়? করতে পড়ছিলাম আমরা। When electromechanical radiation machines malfunctioned, যখন এই ইলেকট্রোমেকানিক্যাল রেডিয়েশন মেশিন গুলো ম্যালফাংশন করেছিল,
The failures were caused by manufacturing defects of ware that could be prevented by inspecting the product and replacing worn or faulty parts. Electromechanical মানে কোনটা? আগেরটা, কম্পিউটারটা না। ওই মেশিন যখন কি করতো, ম্যালফাংশন, কোনো ভুল কাজ করতো, তখন মানে মানে ফাংশন ঠিক মতো করতো না, তখন দ্য ফেলিয়ার্স আর কজ, এর ব্যর্থতাটা না করার পিছনে কারণগুলো ছিল কজ বাই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস, নির্মাণ ত্রুটির কারণে, অর ওয়ের, অথবা কোনো মানে অতিরিক্ত অংশের কারণে। যেই জিনিসগুলো দ্যাট কুড বি প্রিভেন্টেড, যেই ত্রুটিগুলো নিবারণ প্রতিরোধ করা যেতে পারতো বাই ইন্সপেক্টিং দ্য প্রোডাক্ট, ওই পণ্যটা পর্যবেক্ষণ করে, অ্যান্ড রিপ্লেসিং দ্য ওয়ার্ন আর ফল্টি পার্টস, এবং ত্রুটিযুক্ত অংশটা সরিয়ে নিয়ে এটা কি করা যেত, ঠিক করা যেত। আর আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট আর কম্পিউটার মেল ফাংশনস, ইলেকট্রোমেকানিক্যাল না, তাহলে এখান থেকে আনসার করলে হবে না। When computers malfunction, the problems are not so easy to understand. এর কম্পিউটার যখন কাজ উল্টাপাল্টা করে তখন এটা সহজে বোঝা যায় না। Their design weakness, এর কারণ হচ্ছে কি ডিজাইন উইকনেস, caused by the weakness, যেটা হয় flaws in the logic, not the mechanics. Mechanics এর সমস্যা না এখানে, মানে যান্ত্রিক কোনো বিষয় না, বরং কিসের সমস্যা, ডিজাইনের সমস্যা, ডিজাইন উইকনেস, অথবা লজিক, যুক্তির সমস্যা of the control mechanism. So there are no material defects to track down. কোনো পার্টস, ত্রুটিযুক্ত কোনো পার্টস বের করার কোনো সুযোগ এখানে নেই। এটা সমস্যাটা কিসে হয়, ডিজাইন উইকনেস। তাহলে আনসার কি হবে, কম্পিউটার malfunctions are caused by, এটার আনসার হবে ডিজাইন উইকনেস। এটাও হবে, দুইটাই হবে, যে কোনো একটা দিলে আনসার হবে, কারণ একই কথা তো। এরপর দেখতে হবে কোন রেডিয়েশনটা ব্যবহার করা হয় টু ট্রিট এ টিউমার অফ দ্য প্রোস্টেট। প্রোস্টেটের টিউমারটা খেয়াল রাখবো, প্রোস্টেটের টিউমার কি দিয়ে আমরা নিরাময় করা হয়। And what is the name of the circuit which prevents large doses of radiation being given to a patient? পরেরটা হচ্ছে নেম অফ এ সার্কিট, একটা সার্কিটের নাম বের করতে হবে, কোন সার্কিট, যেটা প্রতিরোধ করে লার্জ ডোজ, অতিমাত্রায় ডোজ দেওয়াটাকে প্রতিরোধ করে, অফ রেডিয়েশন বিং গিভেন টু এ পেশেন্ট, পেশেন্টকে অতিমাত্রায় রেডিয়েশন দেওয়া থেকে বিরত রাখে যে সার্কিট, সেই সার্কিটের নাম কি? ঠিক আছে, কোথায় পড়ছিলাম আমরা? ট্রু, ফলস মে এক্সিস্ট ইন দ্য হার্ডওয়্যার। হ্যাঁ, এই কথাও সত্য যে হার্ডওয়্যার, যন্ত্রীয় সমস্যা থাকতে পারে, দ্য চিপস দ্যামসেলস, অথবা চিপস গুলো ওগুলো ত্রুটিযুক্ত হতে পারে, বাট মোর ফ্রিকুয়েন্টলি দে অকার ইন দ্য সফটওয়্যার। ঠিক আছে, তাহলে সফটওয়্যার এরর লিখলেও আনসার হবে। তবে মেইনলি ডিজাইন উইকনেসটাই হচ্ছে একদম এক্সাক্ট। এবার আমরা দেখব it was a software error involving the operation of a switch that killed Cox and Keats. Cox এবং কিট দুজনেই মারা গেছে কিসের কারণে? সফটওয়্যার ভুলের কারণে, যেটা 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 যুক্ত ছিল কিসের সাথে, অপারেশন সুইচের সাথে যুক্ত ছিল। লিনিয়ার অ্যাক্সিলারেটরস ক্যান প্রডিউস টু কাইন্ডস অফ রেডিয়েশন। কয় ধরনের রেডিয়েশন তৈরি করতে পারে? দুই ধরনের। কি কি? ইলেকট্রনস which are used to treat superficial tumors such as skin cancers. তাহলে প্রথমটা হচ্ছে ইলেকট্রনস,
প্রথম রেডিয়েশনটা হচ্ছে কি ইলেকট্রন, যেটা কি করতে পারে স্কিন ক্যান্সার, টিউমার মানে উপরে ভাষা ভাষা, সুপারফিশিয়াল মানে উপরে 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 ভাষা ভাষা টিউমার, যেমন স্কিন ক্যান্সার, যেমন স্কিন ক্যান্সার গুলো নিরাময় করতে ব্যবহার হতে পারে কোন রেডিয়েশন? ইলেকট্রন, হ্যাঁ বাহ্যিকটা। And X-rays which are more effective against such deeply embedded tumors as those of the cervix and prostate. Prostate এবং সার্ভিসের মতো গভীরভাবে মানে অনেক ভিতরে এমবেডেড মানে পতিত আছে এই ধরনের টিউমারের জন্য বেশি কার্যকর কোন রেডিয়েশন? X-rays. তাহলে what kind of radiation is used to treat a tumor of the prostate? Answer হবে কি? X-rays. তারপর সার্কিটের নাম বের করতে হবে। এরপর নাম্বার 9, what type of electron beam is needed to produce X-rays? X-ray প্রডিউস করার জন্য কোন ধরনের ইলেকট্রন বিম লাগবে? An electron beam can be produced by the accelerator directly, or an X-ray beam can be created by placing a tungsten target in the path of the electron beam so that as the target absorbs electrons, X-rays emerge from the other side. কি বলতেছে এটা? An electron beam can be produced by the accelerator directly. Electron beam তৈরি করতে কোনো ঝামেলা নাই, সরাসরি ইলেকট্রন বিম কে তৈরি করতে পারে accelerator. And for an X-ray beam can be created, তৈরি করা যায় কিভাবে? By placing a tungsten target in the path of the electron beam. তাহলে ইলেকট্রন বিমের পথের সামনে কি রাখবে? একটা টাংস্টেন, so that the target absorbs electrons. টার্গেট কি করবে? ইলেকট্রন গুলো শুষে নিবে, তারপরে এক্স-রে ইমার্জ ফ্রম দি আদার সাইড, অন্য দিক থেকে কি বের হবে? এক্স-রে বের হবে। তাহলে because this process of producing X-rays is inefficient, যেহেতু এই পদ্ধতিতে এক্স-রে বের করাটা লাভজনক নয়, the intensity of the electron beam must be increased tremendously. Intensity of electron beamer তীব্রতাটা বাড়াতে হবে মারাত্মকভাবে when the target is in place, যখন টার্গেটটা ইন প্লেস মানে বরাবর জায়গায় রাখা হয়। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সার্কিট? সার্কিটের নাম আমরা পাইছি না, এটা কি আসছে এখানে? What type of electron beam is needed to produce X-rays? এটা কি আমরা পেয়েছি? What type of electron beam? The intensity of the electron beam must be increased tremendously. তাহলে high intensity না? আনসার কি হবে তাহলে? High intensity. What kind of electron beam is needed? High intensity electron beam. High intensity. তাহলে আনসার হবে high intensity. প্রশ্ন যেভাবে চেয়েছে সেভাবে আনসারটা দিতে হবে। প্যাসেজে দেওয়া আছে beam must be increased tremendously. Intensity of the electron beam must be increased. তাহলে কি হবে? এটা higher intensity হবে না? হাই ইন্টেন্সিটি লিখলেও আনসার হবে, হায়ার লিখলেও আনসার হবে। আমাদের এখন সার্কিটটা বের করতে হবে। আরেকটা প্রশ্ন আমরা পড়ি। What words refer to the system? What words refer to the system? কোন শব্দটা বোঝানো হয় সিস্টেমকে? By which যে সিস্টেমের মাধ্যমে the Tarak 25 computer and its operator communicates. Tarak 25 কম্পিউটার এবং তার
ব্যবহারকারী অপারেটর যোগাযোগ রক্ষা করে যেই সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমের নাম কি? প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে। আইএলসে শর্ট আনসার কোয়েশ্চেনে এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে সময় নাই, তাড়াতাড়ি পড়তে গিয়ে প্রশ্নটা বুঝতে পারে না, ফলে উত্তর খুঁজে বের করতে পারে না। এখানে বলছে হোয়াট ওয়ার্ডস রেফার টু, কোন শব্দটা বোঝায় দ্য সিস্টেম, সিস্টেমটা কোন শব্দটাকে সিস্টেমকে বোঝায়, তার মানে সিস্টেমের নাম কি, ঠিক না? কোন সিস্টেম? বাই হুইচ, যে সিস্টেমের মাধ্যমে TARAC25 এন্ড ইটস অপারেটর কমিউনিকেট, যে TARAC25 কম্পিউটারটা তার ব্যবহারকারীর সাথে সংযোগ স্থাপন করে কোন সিস্টেমের মাধ্যমে, তাহলে একটা সিস্টেমের নাম বের করতে হবে। হ্যাঁ, এই জন্য দুইটা করে আমরা পড়ে যাচ্ছি, কারণ অনেক সময় এইভাবে পড়তে গেলে দেখা যাবে একটা প্রশ্ন পাওয়া যাবে না, শেষে পাওয়া যাবে। To guard against the grave damage, to guard against মানে সুরক্ষার্থে, গ্রেভ মানে ভয়ানক, ড্যামেজ মানে ক্ষতি, এরকম ভয়ানক ক্ষতিটাকে সুরক্ষা দেওয়ার জন্য that the electron beam might attain, ইলেকট্রন বিম যে ক্ষতিটা ইলেকট্রন বিম করতে পারে সেটা থেকে রক্ষা করার জন্য its higher intensity without the target in place and be driven directly into a patient, accelerators are equipped with protective circuits, কি করা হয়েছে? প্রোটেক্টিভ সার্কিট ব্যবহার করা হয়েছে, আমরা কাছাকাছি পেয়েছি না? প্রতিরক্ষামূলক একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, কল ইন্টারলকস। সার্কিটের নাম কি? তাহলে আনসার কি হবে? নাম্বার 9 এর, নাম্বার 8 এর, 8 এর আনসার হবে ইন্টারলক। হ্যাঁ, its higher intensity, attain its higher intensity without the target in place. And be driven directly into patient, যদি টার্গেটটা না থাকে, টাংস্টেনটা না থাকে, তার সরাসরি পেশেন্টের গায়ে ঢুকে যায়, এবং সেখান থেকে রক্ষা করার জন্য অ্যাক্সিলারেটরস আর ইকুইপড, ওই অ্যাক্সিলারেটর মানে ওই যন্ত্রটা, ওইটাকে ওটার সাথে যুক্ত করা হয়েছে প্রোটেক্টিভ সার্কিট। প্রোটেক্টিভ সার্কিটের নাম কি? সুরক্ষামূলক সার্কিট, যেটার নাম হচ্ছে ইন্টারলকস। তাহলে আমাদের 8, 9 হয়ে গেছে, এখন 10, 11 না? What form did the error message take on the TARAC25? TARAC25 এর এরর মেসেজটা কি আকারে আসতো? তাহলে আমাদের একটা সিস্টেমের নাম বের করতে হবে, আর এটা হচ্ছে TARAC25 এরর মেসেজটা কি রকম আসতো সেটা বের করতে হবে। In the TARAC25, however, both target position and beam intensity were computer controlled. টার্গেট পজিশন এবং বিম, আলোর তীব্রতা দুইটাই কিন্তু নিয়ন্ত্রিত হইতো কম্পিউটার দ্বারা। When the operators switched the machine from X-ray to electron mode, the computer was counted upon to set the beam to low intensity before the target was withdrawn. তাহলে কিভাবে হয় সেটাই এখানে বলা হয়েছে। When the operator switched the machine from X-ray to electron mode, X-ray থেকে electron mode যখন সুইচ দেয়, the computer was counted upon to set the beam, বিমটাকে সেট করতো to low intensity, মানে তীব্রতা কমিয়ে ফেলতো, before the target was withdrawn, টার্গেট তোলার আগে, ওই টাংস্টেন তোলার আগে বিমটা কমে আসতো। তাহলে এখানে আমাদের উত্তর নেই। এরপর আমরা চলে যাই, usually it worked that way, এটা এইভাবেই কাজ করতো, but if the operator first selected X-rays and then switched to electrons, প্রথমে X-ray থেকে তারপর যদি ইলেকট্রনে করতো, by hitting the up arrow key and typing over the previous instruction, because of a software error, that target was withdrawn while the full intensity beam remained on. পুরো এই ফুল ইন্টেন্সিটি বিম থাকা অবস্থায় কিন্তু টার্গেট উঠে যেত। In the cases of Cox and Kidd, the TARAC25 delivered about 25,000 racks of electron, more than 100 times
the prescribed dose. মানে প্রেসক্রাইব ডোজ আদর্শ যেই মাত্রা ছিল সেটার চেয়ে প্রায় 100 গুণ বেশি ডোজ পেয়েছিল। The problem in the software itself was compounded by the weakness in the user interface. The problem in the software এই সমস্যাটা was compounded আরো জটিল হয়ে গিয়েছিল by a weakness in the user interface. User interface ও একটা কি ছিল? ত্রুটি ছিল। User interface টা কি? The system the computer employs to inform the operator of what it is doing. User interface হচ্ছে একটা সিস্টেমের নাম যে সিস্টেমটা কম্পিউটার ব্যবহার করে to inform the অপারেটরকে জানানোর জন্য of what it is doing, যে কম্পিউটার কি করছে না করছে। কম্পিউটার কি করছে না করছে সেটা যে সিস্টেমের মাধ্যমে ইউজারকে জানায় সেটার নামই হচ্ছে কি ইউজার ইন্টারফেস। তাহলে আমাদের what word refers to the system by which the TERAC25 computer and its operator communicate? আনসার কি হবে? ইউজার ইন্টারফেসও লিখতে পারি অথবা ইন্টারফেসও লিখতে পারি। বাকি প্রশ্ন রইল একটা, what form did the error messages take? মানে কোন কি রূপ ধারণ করতো ভুল বার্তাগুলো, তার মানে যে মেসেজগুলো আসছে সেগুলো কি আকারে আসতো আন্ডার TERAC25 এর বার্তাগুলো কি আকারে আসতো? which encouraged the operators to run the machine in a hazardous fashion, যে কারণে যে ত্রুটির কারণে ভয়ঙ্কর মানে হ্যাজার্ডাস মানে বিপজ্জনক ভাবে, হ্যাজার্ডাস ইন এ হ্যাজার্ডাস ফ্যাশন বিপজ্জনক ভাবে তারা মেশিনটা চালাইতো। হ্যাজার্ড মানে বিপদ, হাজার্ড মানে বিপদ, আর হ্যাপহেজার্ড মানে আগোছালো, হ্যাপহেজার্ড। According to one therapist, TERAC25 typically issued as many as 40 error messages a day. দিনে কয়টা মেসেজ দিত? 40টা। Most of which indicated that beam intensity was slightly less than it should be. বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বলা হইতো যে প্রয়োজনের তুলনায় কম। Such messages could be cancelled by pressing the terminal's P key. P key টা চাপ দিলে চলে যেত। And operators quickly learned to respond this way to virtually all error messages, each one difficult to interpret. প্রত্যেকটা ক্ষেত্রে একই কাজ করত, কারণ প্রত্যেকটা each one difficult to interpret, কারণ প্রত্যেকটা ব্যাখ্যা করা কঠিন। Because the problem was referred to by a number instead of being described in words. যে প্রবলেমটা বার্তাতে আসতো সেটা কি দিয়ে বোঝানো হতো? একটা নাম্বার দিয়ে, instead of being described in a word, শব্দ দিয়ে এটা বোঝানো হতো না, একটা নাম্বার দিয়ে বোঝানো হতো। At Taylor, the only indication of trouble the operator saw was the code malfunction 54. তাহলে বার্তাটা কিভাবে আসতো? নাম্বারে আসতো অথবা কোডে আসতো। What form did the error message take? আনসার কি হবে? নাম্বার অথবা কোড, যে কোনো একটা লিখলে আনসার হবে। A number অথবা a code, a number অথবা a code। তাহলে এই হলো আনসার।